হ্যালো ম্যাথস চ্যাম্পিয়ন, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু আক্কার। আজকে আমরা ঢুকেছি অ্যালজেব্রা ক্লাস নাম্বার 7-এ। আর আজকের ক্লাসটা হবে একদম ধামাকা লেভেল। এসএসএন একসাথে কভার করবে ডাব্লিউবি, এনটিপিসি, এমটিএস, এসএসসি, কেপি এবং সব রকম কম্পিটিটিভ এক্সামের জন্য মাস্ট নলেজ অ্যালজেব্রা ট্রিক্স। অ্যালজেব্রা যদি তোমাকে মাথা ঘুরায়, তাহলে আজকে ক্লাসে তুমি ওকে মাথা ঘুরিয়ে দেবে। কারণ আমরা শিখবো আজকে স্মার্ট শর্টকাট, এক্সাম লেভেল প্রশ্ন, পিন পয়েন্ট ফর্মুলা আর এমন কিছু হ্যাক যা দেখে প্রশ্ন নিজেই কাঁপবে। তাই রেডি হও। এটা নর্মাল ক্লাস না, এটা আজকের পাওয়ার বুস্ট ক্লাস, যেখানে তুমি শিখবে কম করে কিন্তু এক্সামে স্কোর করবে বেশি। তাই দেরি আর নয়, চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। খুব সুন্দর ক্লাস, ঠিক আছে? আজকে আমরা শিখবো লেকচার নাম্বার 06। আজকে আমরা শিখবো যে নতুন একটা শর্ট শর্ট ট্রিক্স, ঠিক আছে? আজকে একটা শিখবো স্পেশাল ক্লাস, স্পেশাল কেসের একটা ফর্মুলা শিখবো, ঠিক আছে? তো অ্যালজেব্রা খুব গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে? স্পেশাল কেস হচ্ছে, দেখো সবাই, যে যদি এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয়, তাহলে মাস্ট বি হবে এক্স সমান 1। কেন বলো তো? এক্স এর মান যদি আমি এখানে 1 স্যাটিসফাই করি তাহলে 2 আসবে। দেখো এক্স সমান 1, তাহলে 1 প্লাস 1/1 মানে কত হবে? 1 প্লাস 1 মানে কত হবে? 2, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয়, তাহলে অবশ্যই এক্স এর মান 1 হবেই। এটাই তো আমি বেসিক হিসাবে করি যে এক্স এর মান 1 কি করে আসছে। তাহলে বেসিকটা দেখে নাও সবাই, যে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 2। লসাগু করলে কত হবে? এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মানে কত? এক্স স্কোয়ার। এক্স কে এক্স দিয়ে ভাগ করে কত হবে? 1। 1 ইন্টু 1 মানে কত? 1 সমান 2। তাহলে কোন গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান কত হবে? 2x, ঠিক আছে? তো প্লাস 2x এ দিলে কি মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান কত? 0। তাহলে দেখো এখানে এক্স এর স্কোয়ার মানে এ স্কোয়ার, বি স্কোয়ার মানে কিন্তু 1 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মধ্যে অবশ্যই মাইনাস 2ab আছে, তাহলে মাইনাস 2 ইন্টু এ মানে এক্স আর বি মানে কত? 1 সমান কত? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স মাইনাস 1 তার কি হোল স্কোয়ার সমান কত? 0। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 1 স্কোয়ার এদিকে 0 বর্গ কত? 0। তাহলে এক্স মাইনাস 1 সমান কত? 0। তাহলে এক্স সমান কত হবে? 1। তাহলে এক্স এর মান যদি 1 হয়, তাহলে এক্স এর মান 1 পেয়ে গেলাম। তাহলে এক্স প্লাস 1/x এর মান যদি 2 হয়, তাহলে এক্স সমান কত হবে? তাহলে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে কোশ্চেনগুলো দেখে নাও সবাই। যদি ইফ বলেছে এক্স প্লাস 1/x সমান যদি 2 হয়, তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 কত হবে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এক্স টু দি পাওয়ার 13 প্লাস 1/x টু দি পাওয়ার 13 কত হবে? 3 নম্বর কোশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x³ কত হবে? তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1/x মানে 1 টু দি পাওয়ার 7 প্লাস 1/1 টু দি পাওয়ার 7 মানে কত হবে? তাহলে 1 প্লাস 1 মানে কত হবে? 2। তাহলে এটা অ্যান্সার 2। এক্স টু দি পাওয়ার 13 মানে কি? 1। তাহলে এক্স এক্স প্লাস 1/x যখনই আমরা 2 দেখব, তখন এক্স সমান 1 অবশ্যই মাস্ট বি হবে, ঠিক আছে? তাহলে 13 বলেছে, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1/1 টু দি পাওয়ার 13 কত হবে? তাহলে 1 প্লাস 1 মানে কত হবে? 2, ঠিক আছে? এক্স স্কোয়ার বলেছে 1 এর স্কোয়ার প্লাস 1 এর কিউব মানে কত? 1 প্লাস 1 মানে কত? 2। তাহলে এটার অ্যান্সার কত হবে? 2। যদি এখানে বলে দেয় যে এক্স টু দি পাওয়ার 2023, সে পাওয়ার যতই থাক না কেন, এক্স এর মান 1 পুট করলে কিন্তু 1ই আসবে, নাকি? প্লাস 1/x টু দি পাওয়ার 2013, তাহলে কত হয় বলো তো? 1 টু দি পাওয়ার 2013 প্লাস 1/1 টু দি পাওয়ার 2013, তাহলে কত হবে? 1 এর পর কোটি হোক, প্লাস যেহেতু আছে মানে কি 1 প্লাস 1/1 মানে কত হবে? 1 প্লাস 1 মানে 2, ঠিক আছে? এবার এটা তো আমি প্লাস দিয়ে করলাম, প্লাস 2 দিয়ে। এবার যদি মাইনাস থাকে, তাহলে কি করে করবো? তাহলে দেখে নাও তাহলে, যে এক্স প্লাস 1/x এর মান যদি -2 থাকে, তাহলে দেন এক্স সমান হবে -1, ঠিক আছে? তো এখানে আমাদের ছোট্ট করে মনে রাখতে হবে -1 টু দি পাওয়ার ওয়ার্ড
কত হবে তাহলে? -1। একই রকম -1 টু দি পাওয়ার ইভেন, ওয়ার্ড মানে হচ্ছে বিজোড় আর ইভেন মানে হচ্ছে জোড়। জোড় থাকলে +1 আর বিজোড় থাকলে কি -1। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যে 1 নম্বর অঙ্কটি, যদি এক্স -1/x এর মান কত তাহলে বলো? জি জি। তাহলে এক্স প্লাস 1/x এর বললাম যে -2 হলে এক্স সমান কত হয়? -1। তাহলে এখানে -1টা ফুট করো। তাহলে -1 টু দি পাওয়ার কত? -1 মাইনাস মাইনাস -1 কত হবে তাহলে? -1 আর মাইনাস হচ্ছে +1, মানে কত হবে? 0। তো কোশ্চেনে থাকলো তোমাদের যে এক্স প্লাস 1/x সমান -2 হলে, কোশ্চেন বললো যে x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 9 কত হবে? তাহলে তুমি জানো, আমরা জেনে ফেলেছি কি বলো তো? আমরা জেনে নিয়েছি যে এক্স প্লাস 1/x এর মান -2 হলেই x সমান -1 হবে। এটা কেন স্যাটিসফাই করে দিচ্ছে দেখো। এক্স এর মান যদি এখানে -1 স্যাটিসফাই করি, এখানে দেখো যে এক্স প্লাস 1/x, এক্স এর মান -1 পুট করলাম, তাহলে দেখো হচ্ছে কিনা। তাহলে -1 প্লাস 1/-1, তো কত হবে? -1 আর মাইনাস প্লাসে কি -1, তাহলে কত? -1 আর -1 কত? মাইনাস। তাহলে এখানে -1টা ফুট করো, তাহলে কত হবে? -1 টু দি পাওয়ার কত? 7 প্লাস 1/-1 টু দি পাওয়ার 9। তাহলে মাইনাসের পাওয়ার জোড় না বিজোড় আছে? বিজোড়। বিজোড় থাকলে কি -1, তাহলে -1 প্লাস 1/, এটাও তো বিজোড় নয়, মানে বিজোড় তো সংখ্যা, মানে কত? -1। তাহলে -1 প্লাস মাইনাসে -1, মানে কত হবে? -2। ঠিক আছে। পরবর্তী নেক্সট কোশ্চেন, যদি এক্স প্লাস 1/x সমান যদি -2 হয় হলে, তাহলে বলো এখানে যে এক্স টু দি পাওয়ার 501 প্লাস 1/x টু দি পাওয়ার 501, তো এক্স এর মান কি তাহলে হবে? অবশ্যই -1। তো স্যাটিসফাই করো, এখানে -2 আসবে, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। -1 টু দি পাওয়ার 501 প্লাস 1/-1 টু দি পাওয়ার 501, মানে কত হবে? -1 1/-1, তাহলে -1 প্লাস মাইনাসে -1, মানে -2। ঠিক আছে। এবার যদি জোড় থাকে, ধরো এক কোশ্চেন এলো তোমাদের যে এক্স প্লাস 1/x সমান -2 হলে বললো এক্স টু দি পাওয়ার 1000 প্লাস 1/x টু দি পাওয়ার 1000, তাহলে -1, মানে এক্স এর মান তাহলে কি? অবশ্যই তাহলে -1। তো স্যাটিসফাই করো তাহলে। -1 টু দি পাওয়ার 1000 প্লাস 1/-1 টু দি পাওয়ার 1000, মানে কত হবে তাহলে বলো? জোড় না বিজোড়? জোড়। তাহলে কত? 1 প্লাস 1/1, মানে কত হবে? ঠিক আছে। তাহলে কোশ্চেনটি দেখো তোমাদের, কোশ্চেন এসেছে সিপিওতে, একটা কোশ্চেন এসেছে, খুব সুন্দর কোশ্চেন, যে ইফ, 1 নম্বর কোশ্চেন, যে এক্স প্লাস 1 এক্স টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 2 হলে দেন দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস কত হবে? তাহলে এক্স প্লাস 1 এক্স টু দি পাওয়ার -1, তাহলে এখানে বলো এক্স প্লাস 1/x সমান কত হবে? তাহলে অবশ্যই 2। তাহলে এক্স প্লাস 1/x এর মান 2 হলে অবশ্যই এক্স এর মান কত হবে? 1। তাহলে চেয়েছে কি এক্স কিউব প্লাস এক্স টু তার মাইনাস কিউব আছে, তাহলে কত হবে? 1/x কিউব। তাহলে 1 এর পর কিউব, 1 কিউব প্লাস 1 টু দি পাওয়ার 1 কিউব, তাহলে কত হবে? 1 প্লাস 1, মানে কত হবে? 2। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন বলেছে ইফ, এটাও সিএইচএসএল পড়েছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার সমান হচ্ছে 4। এখানে এ নট ইকুয়াল টু 0, 0 হবে না। বি নট ইকুয়াল টু 0, 0 হবে না। দেন দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 কত হবে? সলিউশন,
এটা CHSL এ পড়েছিল, CHSL। তাহলে এখানে দেখো, এখানে একটা মান ধরে নেবো, যদি স্যাটিসফাই করে দেয় 4, তাহলে কি এ আর বি এর মান পেয়ে যাবো। তাহলে এখানে এ আর বি এর মানটা যদি 1 ধরে দিই, এ সমান বি সমান 1, স্যাটিসফাই হচ্ছে কিনা দেখো তো। 1 টু দি পাওয়ার 1 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1 বাই 1 এর স্কোয়ার প্লাস 1 বাই 1 এর স্কোয়ার কত হবে তাহলে? তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে কত? 4। তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এ সমান বি সমান 1, মানে এ এর মান 1 আর বি এর মানও কি 1। তাহলে এখানে চেয়েছে কি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে 1 এর পাওয়ার 4 প্লাস 1 এর বি এর পাওয়ার 4, তাহলে 1 প্লাস 1 মানে কত? 2। ঠিক আছে। এবার কোশ্চিন হচ্ছে 3 নম্বর কোশ্চেনটি দেখো। 3 নম্বর কোশ্চেনটি বলেছে, ইফ পি প্লাস 1 বাই পি সমান 2 হলে দেন ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইন্টু পি কত হবে? তাহলে পি প্লাস 1 বাই পি এর মান যদি 2 হয়ে যায়, তাহলে খুঁজতে বলেছে পি ইন্টু পি, তাহলে অবশ্যই এটা এক্স প্লাস 1 বাই এক্স এর মানে তো নাকি 2, তাহলে অবশ্যই পি এর মান এখানে কত হবে তাহলে 1। স্যাটিসফাই করছে দেখো, 1 প্লাস 1 মানে 2, তাহলে অবশ্যই পি ইন্টু পি কত হবে তাহলে? 1 ইন্টু 1 ইন্টু 1 মানে কত হবে? 1। CHSL এ ওটা পড়েছিল। পরবর্তী নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটি দেখো সবাই। ইফ বলেছে এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 হলে ফাইন্ড এক্স টু দি পাওয়ার 15 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 17 মানে 17 কত হবে? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স সমান 2 হলে তাহলে এক্স সমান অবশ্যই কী হবে? 1। স্যাটিসফাই করবে এখানে 1। তাহলে 1 এর পর কত? 15 মাইনাস 1 টু দি পাওয়ার কত? 17। তাহলে 1 15 মানে কি 1 মাইনাস 1, এই 1 মানে কত হবে? 1 মাইনাস 1 মানে 0। ঠিক আছে। এবার চেয়েছে কি পরবর্তী নেক্সট কোশ্চিন 5 নম্বর কোশ্চিন চেয়েছে যে ইফ এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে -2, কোশ্চিন বলেছে দেন প্রথম কোশ্চিন হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 কত হবে? দ্বিতীয় কোশ্চিন বলেছে এক্স টু দি পাওয়ার 18 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 18 কত হবে? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি -2 হয়, তাহলে অবশ্যই তাহলে এক্স এর মান কি -1 হবে তো। তাহলে এখানে মানটা পুট করো। এটা সূত্র যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি -2 হয়ে যায়, তাহলে অবশ্যই এক্স এর মান -1, কারণ -1টা স্যাটিসফাই করলে আর -2ই আসবে। তাহলে অবশ্যই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মানে কত হবে তাহলে? মাইনাস টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই -1 টু দি পাওয়ার 5। তাহলে মাইনাস পাওয়ার 5টা কি বিজোড়, তাহলে -1 বাই কত? -1। তাহলে -1 আর -1 হচ্ছে +1 মানে কত হবে? 0। 2 নম্বর চেয়েছে 18, এক্স টু দি পাওয়ার 18 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 18, তো অবশ্যই 18 মানে কি জোড় সংখ্যা, আর এক্স এর মান -1টা বসাও, তাহলে -1 টু দি পাওয়ার 18 প্লাস 1 বাই -1 টু দি পাওয়ার 18, তাহলে কত হবে তাহলে? 1 প্লাস 1 মানে কত হবে? 1 বাই 1 মানে হচ্ছে 2। ঠিক আছে। এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে এভাবে সলভ করতে হবে। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, তো লাস্ট কোশ্চেন তাহলে আজকের ক্লাসের বলেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, মাস্ট বি। ঠিক আছে। ওকে। যদি ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটি একটু শেয়ার করে দাও, আর একটু লাইক দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা তোমার দিয়ে দাও, আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। অ্যালজেব্রা ক্লাস কিন্তু এভাবে চলতেই থাকবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু পড়ানো হবে এখান থেকে। ঠিক আছে। চ্যানেলের নাম হচ্ছে কি ম্যাথস বাই আবু বাক্কার। লাস্ট 6 নম্বর কোশ্চেনটি বলেছে যে ইফ এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি -2 হয় হলে বলেছে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 টু বাই 1 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত? 9 কত হবে? তো সলিউশন, তাহলে এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান -2 হলে কত হবে? অবশ্যই তোমরা জানো যে অবশ্যই এক্স এর মান কি হয়? -1 হবে। স্যাটিসফাই করবে, তাহলে -1 টু দি পাওয়ার কত বলেছে? 7
প্লাস 1 বাই মাইনাস 1 টু দি পাওয়ার কত 9, 7 তো বিজোড় সংখ্যা তো মাইনাস 1, আর মাইনাস 1 বাই কত মাইনাস 1, তো মাইনাস 1 প্লাস, নাকি মাইনাস 1 প্লাস 1 কত হবে 0। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই তাহলে থাক। থ্যাংক ইউ ভিডিওটি এত সুন্দর করে দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো, এবং সাবস্ক্রাইব তো করতেই হবে যদি ভালো লাগে। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, শেষ করছি ক্লাস আজকের। থ্যাংক ইউ।